এই মসজিদে আমি আমার প্রথম সেজদা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এই মসজিদটি আমার জন্য একটি স্মৃতিঘন মসজিদ এবং এই মসজিদে আমি আসরের নামাজের সময় আমার স্ত্রীর জন্য দোয়া করেছিলাম। তখন আলহামদুলিল্লাহ আমার স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে প্রবেশ করেন এবং আমার সাথে দিয়ে দেন আলহামদুলিল্লাহ। এবং সেই মসজিদে আজকে অনেকদিন পর সালাত আদায় করেছি। আপনাদের দেখায় আমি কোথায় আমার প্রথম আসরের সেজদা দিয়েছিলাম। আসুন, তো আমি আপনাকে এখন দেখাবো যে আমি আমার আসরের নামাজের সেজদাটা কোথায় দিয়েছিলাম এবং এই জায়গাটায় বসে আমি দোয়া করেছিলাম যে আল্লাহ, আমি তো একা হয়ে গেলাম, আমার তো সাথে কেউ নাই, আপনি আমার স্ত্রীকে আমার সাথে পাঠিয়ে দেন, আমি তো কিছুই করতে পারি না। হ্যাঁ, এরকম বলেছিলাম। ঠিক আমার যতটুকু খেয়াল পড়ে এই জায়গাটায় আমি সালাত আদায় করেছিলাম আসরের। পাশে একজন ভাই ছিল আমাদের অফিসেরই, তারটা দেখে দেখে আর কি, এবং এই জায়গায় ঠিক সেজদা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। মানে আপনাদের এটা বোঝানো পসিবল না, এটা আমার কাছে কতটুকু জায়গাটা এসে মানে এই জায়গাটা আমার কাছে কেমন লাগতেছে। এবং এই জায়গায় ঠিক বসে আমি এভাবে বসে মানে দোয়া করতেছিলাম এভাবে দেখে দেখে আর কি। আলহামদুলিল্লাহ অনেকদিন পর এই মসজিদে আসছি এবং এতটাই ভালো লাগতেছে আমি আলহামদুলিল্লাহ সেই স্মৃতিগুলো মনে পড়তেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেভাবে চাইতাম আল্লাহ তাআলা দিতেন আলহামদুলিল্লাহ। এখন নিজে অনেকটা চেঞ্জ হয়ে গেছি, লেবাস চেঞ্জ হয়ে গেছে। তখন লেবাসটা ছিল একদমই কোনো দাড়ি ছিল না, অন্যরকম, এবং মসজিদটা অন্যরকম ছিল আলহামদুলিল্লাহ। মসজিদটা অনেক সুন্দর করে গোছানো হয়েছে। এই মসজিদটা হলো লালকুটি বড় মসজিদ, এটা হয়তো আপনি চিনেন, মাজার রোডের পাশে। মিরপুর মাজার রোড, শাহজালাল মাজার এখানে আছে এবং মাজার রোড বলা হয়। এটা সে লালকুটির মসজিদ এবং এখানে আমাদের অফিস ছিল আমাদের চ্যানেলে। তো আলহামদুলিল্লাহ মানে খুব ভালো লাগতেছে। অনেকদিন পর আজকে প্রায় 9 বছর চলছে, 9 বছর পর আবার সেইখানে আসলাম এবং সেই জায়গাটা দেখলাম। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। মধু, ঘি, সরিষার তেল, খেজুর সহ আপনার নিত্য প্রয়োজনীয় ন্যাচারাল পণ্যগুলো নিতে পারবেন আমার শপ আলামিন হাল শপ থেকে। পণ্যগুলো নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।